দিদি কি বলো বলো দেখি, উনি আমার মুখের উপর দরজা বন্ধ করে দিলে কেন? জানি নে, আমিও তো সেইটাই ভাবছি রে ছোট। পিয়ন খুড়ো দিয়ে যাওয়ার পর ওই চিঠিটা পড়ার পর থেকেই বাবাকে একটা কেমন অস্থির দেখাচ্ছে। চিঠিটায় কি আছে? আমি বরং বাবাকে গিয়ে একবার জিজ্ঞেস করি কি আছে। এই মেয়ে, তোমার সাহস তো কম নয়। ওনার কাছে কি চিঠি এসেছে না এসেছে তার কৈফিয়ত নিতে চললে তুমি? মা না না, কৈফিয়ত নয় মা, আমি তো বাবার কাছে গিয়ে জানতে চাইছিলাম যে ওই চিঠিতে কি লেখা আছে, কেন ওটার পড়ার পর উনি অমন চিন্তায় পড়ে গেলেন। আর ওনার চিন্তা নিয়ে তোমায় ভাবতে হবে না। এই যে তোমার বাপের বাড়ির এতগুলো নোট, তারা যে এখানে এসে উঠেছে, তারপর কি হবে সেইটা নিয়ে ভাবো। দিনের পর দিন এতগুলো লোক এ বাড়িতে গেড়ে বসে থাকবে, সেটা তো আর ভালো দেখায় না। গলাটা একটু নামিয়ে কথা বলো ছোট গিন্নি। শোনো, জমিদারের মেয়েকে বাড়ির বউ করে এনেছি বলে এতদিন চুপ করেছিলে। এই যে তোমার আদরের বৌমা, কুটনেরে তো দুটো করতে জানতো না, তাও তো মানিয়ে নিয়েছি। অন্তত একদিন তো গব্ব করে সব মানুষদের বলতে পারতুম যে জগৎপুরের অমন উকিলের বউ আমি, আর পরাশডাঙ্গার জমিদার হলো আমাদের বেয়ান। এখন তো জমিদারও নেই, শুধু গব্ব করার মতো কি আছে তোমার এই ওকানতি। আচ্ছা ছোট, দেখ তুই তো বরাবর চাইতিস যে তোর ছেলের বিয়ে সমান সমান গড়েও। এখন তো তোর সে সাতটাই পূরণ হলো। হ্যাঁ রে, এখন তো জমিদার মশাই আর আমরা সবাই সমান সমান, তাই না? না হলো নে দিদি, হলো নে। আমরা হলাম গিয়ে ডাক সাইতে মুকুজ্জে উকিলের বাড়ির নো, আমার নকশি ছাড়া সর্বহারার দল তো নয়। চুপ কর ছোট গিন্নি, অত অহংকার ভালো নয়। ভগবান কাকে কোন দিন দেন সেটা আমরা কেউ জানি না। ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও, তোমার কথা ফিরিয়ে নাও ছোট গিন্নি, ফিরিয়ে নাও। বাবা, আপনার কি হয়েছে বলুন, কোথায় চললেন? তা নয়, হ্যাঁ ছোট, হ্যাঁ উনি টানায় গেলেন কেন রে? হ্যাঁ কি হলো আবার? সেইটাই তো বুঝতে পারছি না দিদি, আবার কোনো বিপদ হলো না তো? আমার কথা বলিস না ছোট, আমার খুব ভয় করছে রে। এটা ওই পিয়ন খুড়োর দেওয়া চিঠিটা না? এটা তো সেটাই। এটা বোধহয় পড়ে গেছে, বাবা বুঝতে পারেননি। আমি বাবাকে দিয়ে আসি। বাবা, তোমার হাতে ওটা কি? বাবার কাছে যে চিঠিটা ছিল ওটা। এই মেয়ে, এই চিঠির কথাই তুমি কইছিলে না? হ্যাঁ মা, দেখে তো কোনো সরকারি চিঠি মনে হচ্ছে। তা যে জিনিস তখন হাতে ছিল না সেটা পড়ার জন্য উৎসুক হয়ে পড়েছিলে, এখন সেটি হাতে আছে, পড়ছো না কেন? পড়ো। বাবার অনুমতি ছাড়া এই চিঠিটা পড়া কি ঠিক হবে মা? আমি যখন বলছি তখন পড়ো, কিছু বললে বলবে আমি বলেছি। কি হলো? লেখাপড়া জানো না তুমি? পড়ো কি লেখা আছে। সরকারের যা মতি গতি দেখছি, দেখো তোমার বাবার জমিদারি আবার তোমার শৌরের নামে করে দিয়েছে কিনা। ছোট, হচ্ছেটা কি? কি হলো বৌমা, চমকে উঠলে কেন? কি লেখা আছে ওতে? সরকার থেকে বাবার ওকালতির লাইসেন্স ক্যান্সেল করে দিয়েছে মা। মানে? বাবার কোনোদিনও কোথাও ওকালতি করতে যেতে পারবেন না। কি? আমি তো চাইলেও এখন থানায় যেতে পারবো না। এখন কি করবো? পৃথ্বীরাজকে বলি বাবার কাছে যেতে, ওনার তো বাইরে বেরোনোর কোনো বাধাও নেই। পৃথ্বীরাজ, পৃথ্বীরাজ,
একা একা থানায় গেছেন, আপনি শিগগিরই সেখানে যান। হ্যাঁ, আপনাকে এখন বাবার পাশে দাঁড়াতে হবে, আমি এদিকটা সামলে নিচ্ছি। আরে তুমি কি বলছো, আমি তো কিছুই বুঝতে পারছি না। আর বাবা হঠাৎ করে থানায় বা গেল কি করতে? আপনাকে আমি সব বুঝিয়ে বলবো পৃথ্বীরাজ, আপনি এখন শিগগিরই থানায় যান। বাবার যে মন মেজাজ আজ ভালো নেই, ওখানে কোনো অঘটন না ঘটে যায়। আপনি এখনো দাঁড়িয়ে আছেন কেন? যান। আর কত নিচে নামবেন আপনারা? আমার লাইসেন্স ক্যান্সেল করার সাহস আপনারা পেলেন কোথা থেকে? ঠিক যেখান থেকে আপনি স্বদেশী তাড়ানোর সাহস পেয়েছিলেন, ঠিক সেখান থেকে। আর এখানে এসে এত চিৎকার চেঁচামেচি করে লাভ কি আছে? ক্যান্সেলটা করেছে আপনার কাউন্সিল, চিঠি পড়েননি? ওদের কাছে আপনারা আমার নামে মিথ্যে অভিযোগ দায়ের করেছেন, তাই তারা এই চিঠি পাঠিয়েছে। আপনারা আমার সঙ্গে যেটা করেছেন সেটা অন্যায়। এই দেখুন আমার লাইসেন্স, আমি এতগুলো বছর ধরে যে কেস লড়েছি তার নথিপত্র। আপনারা আমার সঙ্গে এটা করতে পারেন না। 100 বার বাড়ি, যে সরকার আপনাকে খেতে দেবে, পড়তে দেবে, আপনি তার মুখে বসে কুড়ুল চালাবেন? সরকার আপনাকে ভাতা দেয়, বেতন দেয়, আর আপনি ফণীভূষণ মুখুজ্জে সরকারের বিরুদ্ধে গিয়ে ওই স্বদেশীদের ছাড়িয়ে আনেন কোর্ট থেকে। আপনি উকিল নন, আপনি দেশদ্রোহী। এই যে দেশের জল হাওয়ায় আপনারা বেড়ে উঠেছেন, যে মাটির অন্ন খেয়ে আপনারা বেঁচে আছেন, সেই দেশকে সাহেবদের কাছে বিক্রি করে দিচ্ছেন। আপনাদের মতোই সাহেবদের দালাল হওয়ার থেকে না দেশদ্রোহী হওয়া অনেক ভালো। আপনাদের এই মোটা চামড়া দেখে গন্ডারও লজ্জা পাবে। ফণীভূষণ মুখুজ্জে! আমার বাবার গায়ে হাত তুললে কিন্তু এই জগৎপুর থানাকে শ্মশান বানিয়ে দেবে পৃথ্বীরাজ। ও, আপনি ডাকাতটাকেও সঙ্গে নিয়ে এসেছেন? এই কে আছিস? ব্যাটাকে ধরে এক্ষুনি হাজতে ঢোকা। দরকার নেই খঞ্জনি, আমি তো আগেই বললাম ফণীভূষণ মুখুজ্জিকে হাতে নয়, এবার ভাতে মারবো। আর আপনারা তো ইচ্ছে করে। চুপ! ফণীভূষণ বাবু, আপনার সরকারি ভাতা বেতন পাওয়া বন্ধ, আপনার লাইসেন্স ক্যান্সেল তো বটেই, আর আজকের পর থেকে আপনার সরকারি গচ্ছিত টাকায় আপনি আর হাত দিতে পারবেন না। আপনার জমানো পুঁজিতেও সরকারি শিলমোহর পড়লো আজকে থেকে। চান এবার খুঁটে খান। ওকানতি তো ওনার গপ্প, সবাই কত মান্যিগণ্যি করে, সভ্যত তো ওনার কত না। এ ঠাকুর, ঠাকুর তুমি কেন এমন করলে ওনার সাথে? এই গোটা সংসারের জোয়াল তো ওনার একার কাঁধে। বাবার মতো একজন সৎ, একজন নামকরা উকিলের সাথে সরকার এটা কিছুতেই করতে পারে না। আর বাবা তো কোনো অপরাধ করেননি, যার জন্য বাবাকে শাস্তি পেতে হবে। কি পেতে হবে না শাস্তি? তোমার মতো একজন মেয়েকে বৌমা করে নিয়ে এসেছে এবারে, এর থেকে বেশি শাস্তি আর কিছু হতে পারে? আপনি আমাকে যত ইচ্ছে বকুন না, আমি এই বাড়ির বাবার সাথে কোনো অন্যায় হতে দেব না। অনেক করেছো তুমি, আর দয়া করে আমাদের পরিবারের জন্য তোমায় কোনো উপকার করতে হবে না। ছোট বউ দোয়াই দিদি, আজ তুমি আমাকে একদম বাধা দেবে না। মা, আপনি আমার উপর একটু ভরসা রাখুন, আমি বাবার সাথে এই অন্যায় কিছুতেই হতে দেব না। এত বড় একটা বিপদে কি করবে কি তুমি শুনি? আমি আমার বাবাকে গিয়ে এক্ষুনি সবটা বলছি। আমার বাবা তো অনেক সাহেবদের সাথেই চেনাশোনা আছে, এই ঘটনার কথা শুনলে বাবা ঠিক কিছু না কিছু একটা ব্যবস্থা করবে। উনি যদি সত্যি করে ব্যবস্থা করতে পারতেন তাহলে আগে নিজের জমিদারি পেরাতেন বৌমা। ওই গোড়া সাহেবরা সবাই এক, শুধু খেতে করতে জানে, কারো সাহায্য না। এই সাহেবগুলো সবাই এক, সবাই। না না মা, সবাই এক হয় না, টম দাদুর মতো কিছু ভালো সাহেবও রয়েছে, তারা তারা নিশ্চয়ই বাবাকে সাহায্য করবেন। আমি যে বাবাকে গিয়ে সবটা বলি। বোমা বোমা বোমা, না বোমা, তুই তো বাবাকে কিচ্ছু বলবি না, হ্যাঁ? তুই কাউকে কিচ্ছু বলবি না।
কিন্তু বড় মা, বাবাকে বললে বাবা। তুই বুঝতে পারছিস না, তুই আমার কথাটা ভালো করে শোন। দেখ, ওনারা নিজেদের সর্বস্ব হারিয়ে এত বড় বিপদের মধ্যে এখানে এসে উঠেছেন, তো এখন যদি ওনারা আমাদের বিপদের কথা শোনেন তাহলে তাহলে বড় লজ্জায় পড়ে যাবে। মা, ওনাদের কিছুটি বলিস না, হ্যাঁ? তার চেয়ে এক কাজ কর, তুই যা ওনাদের কাছে গিয়ে একটু গপ্প কর, কথা বল ওদের সাথে। তোর বাবা তো গেছেন, তা নয়, দেখিস উনি কিছু না কিছু একটা সুরা ঠিক ঠিক করবেন। তুই যা 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 গিয়ে কথা বল ওদের সাথে, যা। শ্রীমান পৃথ্বীরাজ, চলো 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 পাল্টাই।